হ্যালো গাইস, প্রথমেই বলি যেটা নিয়ে আজকে বলবো সেটা হচ্ছে অপশান বাইং। আমিও অপশান বাইং করি। তো আজকের মার্কেট নিয়ে একটু বলি, শুরু করি। আজকের মার্কেটটা অপশান বাইংয়ের ক্ষেত্রে অতটা ভালো ছিল না, পুরোটাই সাইডওয়েজ ছিল। তোমরা দেখো ইন্ডিয়া নিফটি ভিক্স যা বলো তোমরা, ওটাও আজকে 15 নিচেই ছিল সারাদিন। মার্কেট মোটামুটি সাইডওয়েজই ছিল আজকে সারাদিন। প্রথম দিকে একটু স্পাইক দেখা গিয়েছিল, বাট তারপরে সারাদিন সাইডওয়েজই ছিল। তারপর এইখানে একটা চান্স এসছিল আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, বাট যেহেতু আমি কনফিউজ ছিলাম তো এটা আমি নিইনি। এটা আমি রিয়েল ট্রেড না নিয়ে এটা আমি পেপার ট্রেড করেছিলাম। তোমরা দেখো লসই হয়েছে। তো যেহেতু আমি কনফিউজ ছিলাম তাই জন্য আমি রিয়েল ট্রেডটা নিয়ে নিই। তোমরাও যে কোনো স্ট্র্যাটেজিতে যখনই কনফিউজ থাকবে তো ট্রেড নিও না, এটাই বলবো। আর অপশান বাইংয়ের ক্ষেত্রে বেশি করে যখন দেখবে মার্কেট সাইডওয়েজ থাকবে তখন না ট্রেড নেওয়াই ভালো। যাই হোক, আর একটা স্ট্র্যাটেজি অনুযায়ী কিছুটা প্রফিট আমি পেয়েছি, এটাতে আমি রিয়েল ট্রেড নিয়েছি। বাট এটাও আমার নেওয়া উচিত হয়নি, যেহেতু আজকে মার্কেট সাইডওয়েজ ছিল। তাও আমি এটাতে কিছুটা ছোট একটা প্রফিট পেয়েছি, 80 পয়েন্ট মতো। যাই হোক, এটাও আমার নেওয়া উচিত হয়নি। মোটামুটি অপশান বাইংয়ের দিকে যখন ইন্ডিয়া ভিক্স 15 নিচে থাকবে বা তোমরা বুঝবে মার্কেট আজকে সাইডওয়েজ যাবে, তখন ট্রেড না নেওয়াই ভালো। বা কনফিউজ থাকলে কোনো স্ট্র্যাটেজি নিয়ে যে এটা নেব কি নেব না, সেটা না নেওয়াই ভালো। এটাই ছিল আজকে। ধন্যবাদ।